আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আজকের ডেটে যে মহিলাদের পেটে বাচ্চা হওয়ার কথা আছে, যাদের সন্তান আজ ভূমিষ্ঠ হওয়ার কথা আছে, ওরে জিবরাইল এই ডেটটা একটু পাল্টায়া দে। আজকের দিনে একজনাই যাবে রে জিবরাইল, কেউ যেন বলতে না পারে আমার নবী যেদিন দুনিয়াতে এসেছিল আমিও সেই দিন দুনিয়াতে এসেছিলাম, এই কথা যেন কেউ বলতে না পারে। ওরে জিবরাইল, জিবরাইল রে যা দুনিয়ার সমস্ত পাখিগুলাকে কিচিমিচি করতে একটু বন্ধ করে দে রে জিবরাইল। সারা জীবন তারা কিচিমিচি করবে, কিন্তু আজকে আমার রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে যাবে। ওরে জিবরাইল, আজকে আমার সমস্ত পশু পাখিকে স্তব্ধ করায়া দে। এ বাবা, আমার আল্লাহ বলে, জিবরাইল যা জান্নাতের দরজা খুলায়া দে, জাহান্নামের গেট গুলা সব বন্ধ করে দে, আজকে আমার রহমতের দরজা খোলায়া দে। ওরে জিবরাইল আসমান সাজায়া জমিন সাজারে জিবরাইল, ওরে জিবরাইল আজকের দিনে আমার হাবিবিকে আমি দুনিয়াতে পদার্পণ করব, আজকের দিনে আমার হাবিবিকে আমি দুনিয়াতে প্রেরণ করব। ওরে জিবরাইল যা যা আমার সাত আসমানের দরজা খোলায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, আমার জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কোন নারীদের কোন মহিলাদের যদি বাবা সন্তান হয়, এখন বাড়িতে বাড়িতে নার্সিং হোম হয়েছে বাবা, ঘরে ঘরে ডাক্তারখানা হয়েছে বাবা, বাবা গো, পাশে পাশে বাজারে প্রত্যেকটা বাজারে হসপিটাল হয়ে গেছে, তখন তার হসপিটাল ছিল না, এত ডাক্তারও ছিল না বাবা গো। আমরাই দেখেছি বাবা, ছোট্ট অবস্থায় আমাদের মা জননীর যখন সন্তান প্রসব করেছে কোন ডাক্তারখানায় নিয়ে যায়নি। হে মুসলমান যুবকেরা, আমার মা জননীরা কতই না কষ্ট করেছে, কোন ডাক্তারের পরিষেবা পাই নাই। বাইরে তোমাকে দুনিয়ায় আনতে গিয়া তোমার মা জননীর যে কতটা কষ্ট হয়েছে তুমি জানো না রে ভাই। শোনা, এবার তখন আমেনা একাই বসে আছে, আর আমরাও দেখেছি বাবা, আমাদের দেশে আগে হসপিটালে নিয়ে যাওয়া হতো না, নার্সিং হোমে নিয়ে যাওয়া হতো না, একটা দাইমাকে ডেকে নিয়ে এসে বাবাজি ওই মহিলাটা আমার মা জননীর বাচ্চা খালাস করেছে। এ বাবারা, এ সোনা মানিকেরা, জিবরাইল বলে, আল্লাহ গো, আমেনার পেট থেকে যে আজকে আপনার নবী দুনিয়াতে আগমন করবে, ওগো আল্লাহ, কোন মহিলার কোন যদি বাচ্চা হয় তাহলে তো একটা মহিলার পাশে মহিলার দরকার হয়। মহিলা আমেনা একাই বসে আছে, কেউ তো আমেনার পাশে নাই গো আল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, এটা একটু কেমন দেখা যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্তকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিব রে জিবরাইল। এ বাবা গো, আমাদের মা জননীর, আমার আপনার বোনের, আমার আপনার বিবির যদি পেটে বাচ্চা আসে, পেট থেকে যখন প্রসব হয়, বাচ্চা যখন প্রসব হয় 2 দিন আগে থেকে বাচ্চা প্রসব হওয়ার ব্যথা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, কিন্তু আমার মা আমেনা ঘরের ভিতরে একাই বসে আছে রে বাবা, পাশে স্বামী নাই, আমার নবীজির আব্বা জান নাই গো। আমেনা একাই বসে আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে যা আমার 4 জন জান্নাতি নারীকে নিয়ে আয়। 4 জন জান্নাতি নারীকে নিয়ে আসার পরে আমার আল্লাহ বলে, ওরে 4 জন জান্নাতি নারী, ও মহিলারা তোমরা চলে যাও আমেনার বাড়িতে, আমেনার বাড়িতে যাও। আমার বলার উদ্দেশ্য হলো ভাই, আমার মা আমাকে প্রসব করাই আছে, আপনার মা আপনাকে প্রসব করিয়ে
দিয়েছে আমার আল্লাহর তরফ থেকে রে ভাই, একটা ধূপকাঠিও আমার আল্লাহ পাঠায় নাই। কিন্তু আমার দয়ার নবী আসবে দুনিয়ার জমিনে, 4 জনের জান্নাতি নারীকে আল্লাহ পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলে, আল্লাহ জীবনে কোনদিন আমেনার বাড়ি আমরা দেখি নাই গো আল্লাহ, জীবনে কোনদিন আমেনার বাড়িতে তো আমরা যাই নাই, কেমন করে চিনব? আমার আল্লাহ বলে, ওরে আমার জান্নাতি নারীরা, আমার হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে, আমার দোস্ত আজকে দুনিয়ার জমিনে যাবে। এই আনন্দতে আমি আল্লাহ 3খানা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাবার ছাদে, আর একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর হযরতে আমেনার মা আমেনার ঘরের ছাদের উপরে 3খানা সাদা কাফন উড়াইয়া দিয়েছি। আমেনা বলেছিল, আমি নজর করে দেখি আসমান থেকে যেন একটা সিঁড়ি বয়ে বয়ে আমার ঘরের ছাদের উপরে নামছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন মহিলা চলে আসছে। আমার আল্লাহ বলে, ও মহিলারা গো, ও জান্নাতি নারীরা শোনো, তোমাদেরকে যদি আমেনা বলে তোমরা কারা গো? তোমাদেরকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসলে, তোমাদের ঘর কোথায়, তোমাদের পরিচয় কি, তোমরা কি জবাব দেবে? ওই মহিলাগুলা বলতে শুরু করলো, আল্লাহ গো আমরা বলবো চেনেলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আবে, আদম শফের বিবি আবে, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নাবের বিবি আবে, ইসমাইল নাবের মাতায়াবে, হাজেরা নামতে জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশানাবের মাতায়াবে, ঈশানাবের মাতায়াবে, মারিয়ম নামতি জগতে। আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ বলে, তুই কেন বলিস না? বলে, আল্লাহ গো ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একজন স্বামী যার কথা বলতেই আমার লজ্জা লাগে। বলে, যা আছে সেটাই বল। বলে, আল্লাহ আমি বলবো চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করা, খোদাই দাবি করা, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, এই আসিয়া নামটি জগতে। বাবারা আমার আল্লাহ বলে, কে কার বিবি, কে কার মা, এটা বলার কোনো প্রয়োজন নাই, এটা বলার কোনো দরকার নাই। একটা কথা বলবে, ওগো আমেনা, আজকে তোমার পেট থেকে যে একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে গো আমেনা, আমেনা গো, ওগো আমেনা, এই সন্তানের গোলামতি করার জন্য আমরা
আমরা এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এমন সময়তে বাবাজি চারজন মহিলা চলে আসলো। আসার পরে আমার দয়ার নবী, আমার নূর নবী দুনিয়ার জমিনে বাবা চলে আসছে। আজকে আপনারাদেরকে বলে যাই, এ বাবা গো, আমার মাকে যদি আমি জিজ্ঞাসা করি, মা গো, আমাকে যখন তুমি দুনিয়াতে প্রসাব করছিলা গো মা, বলো মা, আমার পা আগে এসেছে না মাথা আগে এসেছে? আমার মা, আপনার মা, আপনার বিবি, আমার বিবি বলবে আপনার ওরে সন্তান, মা বিবি বলবে স্বামী গো, আমার সন্তানের মাথা আগে এসেছে। কথা ঠিক না বেঠিক বাবাজি? আর আমার মা আমেনার পেট থেকে আমার নূর নবী দুনিয়াতে আসছে। আসার সময় বাবা সর্বপ্রথম আমার নবীজির দুই পা মুবারক এসেছে, আর ওই পাটা এসে জমিনে লাগায়া দিয়েছে। আমার নূর নবীজির পা মুবারক খানা দুনিয়ার জমিনে লাগায়া দিয়ে, আর বাবা গোটা দুনিয়ার জমিনকে একেবারে ধন্য বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, যেমন আমার নবী দুনিয়াতে এসেছে, আমেনা বলে আহারে আমার পেটা, আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে আমি কোন রকমের কোনো কষ্ট অনুভব করি নাই। বাবারে প্রসব যন্ত্রণা আমার নাবির মা বুঝতে পারে নাই। এ বাবা, আর আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের মা কতই না বাবা কহবতি করেছে, কতই না কান্না করেছে। এ মুসলমান, এ বাবাজির আমার ভাই জানেরা, সঙ্গে সঙ্গে মা আমেনা বলে ফেলল, কদ খরাজা মিন্নি নূর। আমার মা আমেনা, আমার মা মিথ্যা বলতে পারে রে বাবা, আমার মা মিথ্যা বলতে পারে, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার নবীজির মা, যেই পেটে নূর নবী আছে রে বাবা, উনি মিথ্যা বলতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, এ সোনা মানিকের আমার ভাই জানেরা, এবার বাবা আমার নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে বাবা গো আমার নবী সেজদায় পড়ে গেছে। এরে মাস্তানের দল, কতবার তোমাদেরকে আলেম ওলামা বলছে যে ভাই একটু বসে যাও, ভাই একটু বসে যাও, তোমার পা গুলাকে কেন কষ্ট দাও রে যুবক? ওরে যুবক, মাস্তানি করিস না রে ভাই। আজ আলেমের কথা তোমার শুনতে মন চাই না, আজকে বড় ব্যক্তিদের কথা শুনতে মন চাই না। ওরে যুবক, তাই আমি বলি ভাই জানা, তাই আমি বলতে থাকি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। এ যুবক, তুমি মৌলবীর কথা শুনতে চাও না, আল্লাহর ওলিদের কথা শুনতে চাও না, রে ভাই তোমার কপাল পুইড়া গেছে। শুনে যাও ভাই যান, সংক্ষিপ্ত 1 মিনিটের ভিতর আমি এটা বলে দেই বাবা। কবি বলছেন, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। কথা ঠিক না ঠিক বাপ? এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে এই মোল্লাহারা না থাকলে তোর মা বাপের বিয়া হইতো না। কথা ঠিক না ঠিক? এই মোল্লাহারা না থাকলে তোর মার বিয়া হইতো না,
এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় যাইতে হবে এই মোল্লারই কাছে। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় যাইতে হবে এই ইমামের কাছে। তোরা ঠেলাই পড়লে মোল্লা চিনিস, তোরা ঠেলাই পড়লে মোল্লা চিনিস, এই নইলে চিনিস না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার দয়ার নবী, আমার নূর নবীর আজকে আমরা উম্মত গো, সেই নবীকে আমরা ভালোবাসতে জানি না বাবা, সেই নবীকে আমরা মুহাব্বত করতে জানি না। আমার নবী দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে রে বাবা, আমার নবী জমিনে সেজদায় চলে গেছে। মা হাজেরা, মা হাজেরা কান লাগায়া দিয়ে শুনে আমার নবীর ঠোঁটটা যেন লড়তেছে রে বাবা, আমার নবীজির ঠোঁট মুবারক খানা জনে লড়ছে, একটা আওয়াজ আসছে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে? নজর করে দেখে আর বলে, এ আমেনা, আমেনা গো, ও গো আমেনা, তোমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না গো আমেনা, ও গো আমেনা, তোমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না, আমেনা গো, তোমার এই বেটাটার নাভি 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না, আমার আল্লাহ তোমার বেটাকে নাভি কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাই, ও গো আমার মুসলমান ভাইয়েরা, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা জননীর নারীর সাথে, আমার এই মায়ের নারীর সাথে আর আমার নাভির সাথে বাবা একটা সেট ছিল। মা জননীর শরীরের রক্ত এই নাভি দিয়ে পুশ করেছে বাবা, এই নাভি দিয়া পুশ করার পর আমাদের শরীরে বাবা রক্তে রক্তাক্ত হয়েছে, কিন্তু তাছাড়া তো রক্ত যাওয়ার কোনো রাস্তা নাই। আমার নবীজি শুধু বাবা যদি মাটির তৈরি মানুষ হতো তাহলে নিশ্চয় বাবা নাভির সাথে সেট থাকতো, আমার মতন যদি হতো নাভির সাথে বাবা সেট থাকতো, কিন্তু হাজেরা বলে, আমেনা গো, আমেনা, তোমার বেটাটা সাধারণ কোনো বেটা নয় গো আমেনা, আমেনা গো, ও গো আমেনা, তোমার বেটার নাভি আমার আল্লাহ 2 টাকার দাই দিয়া কাটাবে না, আমার আল্লাহ নাভি কাটা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা তাইজুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ও গো আমেনা,
নজর করে আবার দেখছে রে বাবা আমার নবীজিকে দেখে আর বলে আবে না গো ও গো আবে না তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না এই দুনিয়ার 2 টাকার হাজাম দিয়ে তোমার বেটার আল্লাহ খাতনা করাবে না তোমার বেটাকে আমার আল্লাহ খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার নবীর ইজ্জত কেউ দেখে নাই রে ভাই কেউ দেখে না আহার পেয়ারা নবী যখন দুনিয়াতে আসলো আমেনা বলে আমার বেটা যখন দুনিয়ার জমিনে আসলো আমি নজর করে দেখি আমার ঘর তো আলো হয়েছে শুধু তাই না এ ভাই আমি আমেনা ওই মুলকে শাম দেশের আমার বেটার শরীরের রৌশনীতে ওই মুলকের শাম দেশের বড় বড় দালান পর্যন্ত দেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার পর্দার আড়ালের মা খালা গো ও গো মা তোমরা ফিরে এসো গো মা তোমরা আদর্শবান হয়ে যাও পর্দাশীল হয়ে যাও মা তোমার পেট থেকে বাচ্চা জন্ম নিবে ভালো সন্তান আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ গো আমার পেটে সন্তান এসেছে গো আল্লাহ আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি একটা স্মুথ থাকিন থাকিন সন্তান আমাকে দান করো ও গো আল্লাহ এই সন্তানের কারণে যেন আমার মুখ উজ্জ্বল হয়ে যায় ওরে মা সন্তান পেটে নিয়ে তুমি কোনো সময়তে সিরিয়াল দেখো না মা টিভি দেখো না ফেসবুক চালায়ও না মা গো কোরআনের আয়াত পড়ে পড়ে তুমি ঘুমাতে যাও মা গো বেশি বেশি নামাজ পড়ো তোমার সন্তান তোমাদেরকে মরণ পর্যন্ত সেবা করবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা গো এবার এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট টাইমে ওখানে বাবা একজন মহিলা ছিল যার নাম হলো সুয়াইবিয়া এটা ছিল বাবা আবুল আহাবের একটা দাসী এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে বাবা এইটা একটা আপনার এই হাদিসটাকে অনেক বাবা লামাযহাবী যারা আছে রে ভাই যারা বাবা ভিন্ন মত আছে অনেক রকম ভাবে আমার নবীর শানকে ছোট করতে চায় এরা এই হাদিসটাকে বাবা প্রাধান্য দিতে চায় না কিন্তু যদি বলা যায় ইমাম বুখারী বড় না তুমি বড় তখন বলবে নিশ্চয় ইমাম বুখারী বড় এ বাবা এ আমার কালেমার ভাইয়েরা এই সুয়াইবিয়া কি করলো জানেন সুয়াইবিয়া নবীর ওই অলৌকিক ঘটনাগুলা দেখার পরে সুয়াইবিয়া বলছে এই খবর আমি কাকে জানাই এত সকালবেলায় আমি কাকে বলবো যা সর্বপ্রথম আমার মুনিব আবুল আহাবকে বলবো এ বাবারা আবুল আহাব একটা গলগলিয়া কাফের ছিল বাবা এর কোনোদিন ঈমান আনে নাই এই আবুল আহাবের বান্দি গিয়া এই আবুল আহাবের দাসে গিয়া যে আবুল আহাব বেলা 8টা 9টা ছাড়া উঠে না যারা বাবা নবীকে মানবে যারা নবীর আদর্শ মানবে তাদের ঘুম ভাঙবে ফজরের আগে আর যারা আবুল আহাব অনুসারী হবে তাদের ঘুম ভাঙবে বেলা 8টা 9টাতে আবুল আহাব 8টা 9টা 10টা ছাড়া বিছানা ছাড়ে না এই দাসী তখন চিন্তা করেছে ব্যাপার কি যদি এখন ঘুম ভাঙায়া দিয়ে আমার মনিব তো রেগে যাবে আমার মনিব তো খেপে যাবে আমাকে তো শেষ করে দিবে কি করা যায় কি করব বলে না না এত সুন্দর খবর এত আনন্দের খবর আমি আর পেটে রাখতে পারছি না ছুটে গিয়ে বাবা আবুল আহাবের দরজায় একেবারে ধারাম করে শব্দ করে দিয়েছে আবুল আহাবের চোখটা খুলে গেছে আবুল আহাবের চোখটা যখন খুলে গেল আবুল আহাব বলে এত সকাল বেলায় এত মিষ্টি ঘুমের টাইমটাই আমার ঘুমটাকে ভাঙায়া দিল
আমার ঘুমটা এত মিষ্টি সময় আমার ঘুমটাকে ভাঙিয়ে দিল। এই বলে বাবা তরবারি উলুঙ্গা একটা তরবারি নিয়া আবু লাহাব গেটে চলে আসলো, দরজায় চলে আসলো। আসার পরে গো দরজাটা খুলে দেখছে যে বাইরে তার দাসী তার বান্দি সুয়াইবিয়া দাঁড়ায়া আছে। আবু লাহাব বলে, এ সুয়াইবিয়া, ওরা দাসী, তুই কেন আমার ঘুমটা এত সকালে ভাঙিয়ে দিলে? এত সকালে কেন ঘুমটা ভাঙায়া দিলে? এত সুন্দর মিষ্টি সময় কেন ঘুমটা ভাঙায়া দিলে? এ বাবারা, আমার সোনা মানিকের, আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার যখন তরবারি দেখে আবু লাহাবের দাসী তো থরথর করে কাঁপে আর বলে, ওগো আমার মনিব গো, আমি আপনার কাছে এমনি এমনি আসি নাই, আমি এমন কিছু, আমি এমনি এমনি আপনার ঘুমটা ভাঙাইনি। আজকে সকাল বেলাতে এমন সুন্দর একটা খবর আমি পেয়েছি, এমন একটা সুন্দর খবর দেখেছি গো দামনিব। এই খবরটা আমি সর্বপ্রথম আমি কাউকে জানাইনি। আমার মনের বড় তামান্না, আমার মনের বড় বাসনা, এই খবরটা আমি আমার মুনিবকে আগে জানাবো, তাই আপনার কাছে এসেছি। আবু লাহাব বলে, দাসী রে, কি সংবাদ নিয়ে এসেছ রে দাসী? দাসী একটা ডাক দিয়ে বলে, ও আমার মুনিব, শোনেন গো, আপনার একটা ছোট ভাই ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর তার সন্তান একটা তার পেটে ছেড়ে গিয়ে, তার বিবির পেটে ছেড়ে গিয়েছিল। আজকে ওই সন্তানটা দুনিয়ার জমিনে আগমন করেছে। আপনাকে কি বলবো, যখন দুনিয়াতে আসলো সাথে সাথে পুরা দুনিয়াটা সূর্যের চাইতে বেশি আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু লাহাব যেমন দাসীর মুখে কথা শুনেছে রে বাবা, সঙ্গে সঙ্গে আবু লাহাব এত আনন্দিত হয়ে গেল, এত খুশি হয়ে গেল, এত তার ভিতরটা আনন্দ হয়ে গেল। একটা বাবা এ হাতের আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটা উঁচা করে ওই দাসীকে বলে, দাসী রে, এত সুন্দর খবর আমাকে জানানোর জন্য, এত সুখবর আমার কানে দেওয়ার জন্য, ওরে দাসী, আমি আবু লাহাব, আমি তোকে আজকে থেকে আমি আজাদ করে দিলাম, আমি দাসী তোকে আজাদ করে দিলাম রে। যা সুয়াইবিয়া যা, আমার ভাতিজাকে তুই দুগ্ধ পান করাগা। আবু লাহাব বলছে, বাবা গো, আমার নবীজি কয়জন নারীর দুগ্ধ পান করেছিল জেনে নিন বাবা। আমার নবীজি 3 জন নারীর দুগ্ধ পান করেছিল। এটা আবু লাহাবের দাসী সুয়াইবিয়ার, একটা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হলো ওই তায়েব দেশ থেকে আসা বাবা রে, যেই তায়েব দেশ থেকে এসেছিল, যার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বাবা, যে 3 জন মহিলার দুগ্ধ আমার নবী পান করেছিল বাবা। সোনা মানিকেরা, আবু লাহাব যখন এই দাসীকে বাবা আজাদ করে দিল, কি করে আজাদ করলো? আনন্দিত হয়ে আজাদ করলো, খুশি হয়ে আজাদ করে দিল যে তার ভাতিজা দুনিয়াতে এসেছে, তার চেহারার কারণে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এই আনন্দের খবর শোনার পরে এত খুশি হয়ে গেল, এত আনন্দিত হয়ে গেল, হওয়ার পরে রে বাপ, এবার এই আবু লাহাব যখন মারা যায়, আবু লাহাবের সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নতে বাবা দেখা হয়, স্বপ্নতে আপনার দর্শন হয়। স্বপ্নতে দর্শন হওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা গো, জিজ্ঞাসা করে আবু লাহাব গো, তুমি তো কাফের হয়ে মারা গেছো, তুমি তো কাফের হয়ে মারা গেছো, বলো গো
তোমার সাথে ওই কবরে কি ব্যবহার করছে? আবুল আহাব বলেছিল, সহিহ বুখারী শরীফের হাদিস বাবা, আবুল আহাব বলেছিল যে ও আব্বাস, আমি কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমি কোনোদিন কালেমা পড়ি নাই, আমি সব সময় নবীর দুশমনি করেছি, আমি সব সময় নবীকে আঘাত করার চেষ্টা করেছি, আমি কবরে আসার পর, আমি কবরে চলে আসার পর আমি এই আবুল আহাবের কবরে সব সময় জাহান্নামের আগুন, কিন্তু প্রত্যেক সোমবারের দিন আমি আবুল আহাব আমার এই আঙ্গুলটাকে আমি চুষি, কেউ বলেছে এটা দ্বারা মধু বের হয়, কেউ বলেছে এটা দ্বারা পানিদার হয়, পানি বের হয়, কেউ বলেছে আঙ্গুলটা চুষার পরে প্রত্যেক সোমবারে বাবা গো, প্রত্যেকটা সোমবারে সে আযাব থেকে নিরসন পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আবুল আহাব একটা গলগলিয়া কাফের, এই গলগলিয়া কাফের আমার নবীর আগমনে, আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ এই আবুল আহাবকে, এই গলগলিয়া কাফের আবুল আহাবকে বাবা প্রত্যেক দিনে তরে বাবা সোমবারের সোমবার বাবা আমার আল্লাহ আঙ্গুল চুষার আমার আল্লাহ ওই আবুল আহাব আঙ্গুল চুষার কারণে আমার আল্লাহ আযাব থেকে নিরসন দেয়।